আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, বরাবরের মতো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের দেখাতে চলেছি একটা গরুর বাচ্চা ডেলিভারি করা বা করার পরে কিভাবে গর্ভাশয় কি করলে হবে বা গর্ভফুল যেটাকে বলে এটা কিভাবে নরমালে হবে, সেই পদ্ধতিটা আপনাদেরকে আজকে শেখাবো। তো যাই হোক, প্রথমত বাচ্চা ডেলিভারি করতে গেলে ইচ্ছা শক্তিটা হচ্ছে বড় শক্তি। মনোবল যাকে বলে, এটা আপনার ভিতরে থাকতে হবে। আপনার গরু বাচ্চা হইবে, ডাক্তার আসতে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাইতেই পারে। তো সেই ক্ষেত্রে ডাক্তারের সাথে থেকে পারেন আর মানুষেরটা দেখে পারেন, যেকোনো কায়দায় বাচ্চা ডেলিভারি করা শিখতে হবে। প্রথমত যদি আপনার গরুর পানির মুচি চলে আসে, য যথারত গরু যদি শুয়ে থাকে পেন দেয়, আপনাকে অপেক্ষা করতে হবে কিছু সময়। পানির মুচির কারণে কিন্তু বাচ্চাটা বাইরে বের হয়ে আসে। তো যাই হোক, যদি গরু পেন না দেয়, অনেক টাইম হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি পানিটা ভাঙিয়ে দিয়ে বা ফাটিয়ে দিয়ে সামনের যে দুটো পা বুঝবেন কিভাবে? হ্যাঁ, সামনের পা আর পিছনের পা চেনা যায়। অনেক সময় সামনের পা পিছনের পা একসঙ্গে আসে। তা আপনি যখন বুঝবেন সামনের পা আছে, তখন যথারত টেনে বাহিরে আনতে হবে। আমি সবসময় একাই বাচ্চা ডেলিভারি করে থাকি। এই রাস্তার এক ভাইপো, সে দেখে হেল্প করলো, আমার বাড়িওয়ালা হেল্প করলো। যাই হোক, আল্লাহর রহমতে সুস্থ হয়ে বাচ্চাটা ডেলিভারি হয়ে গেল। আচ্ছা, ডেলিভারি হওয়ার পরে গর্ভশয় হওয়ানোর জন্য দেখুন আমি ৫০ গ্রাম কাঁচা হলুদ, মানে হলুদের গুঁড়ো আরকি, ৫০ গ্রাম সয়াবিন তেল দিলাম। পরিমাণ মতো গরম পানি। এখানে ১০ লিটার মতো পানি আমি গরম করে নিছি। এই সাথে কিন্তু ঠান্ডা পানি মিশাবো। এই সাথে ঠান্ডা পানি মিশিয়ে কুসুম গরম আপনার হাতে সবে সেরকম পরিমাণ মতো খাবার দিয়ে আমি গরুটাকে খাইয়ে দেব। এই খাবারটা খাইয়ে দেওয়ার ২ থেকে ৩ ঘন্টার ভিতরে কিন্তু আমার গরুর গর্ভাশয় একদম বিনা পয়সায়, মানে নিখরচায় বাহিরে চলে আসবে। যাই হোক, অনেকে বোঝেন না, জানেন না। সেই ক্ষেত্রে আপনাদেরকে শেখানোর জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি। যদি আপনারা দেখে একটুও উপকৃত হন, অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, দেখুন গরু, অনেকে ভাবেন খাবে কি খাবে না, কি সুন্দর চুমুক দিয়ে খাচ্ছে। এটাও দেখিয়ে দিচ্ছি যে খাবে। মানুষ বলে বিয়ে নিয়ে খোলা। এ দেখেন খাওয়ার পরে গরু শুয়েছে। আমি এখন দেখতেছি রিল্যাক্সে গর্ভশয় হয়ে গেছে। তাহলে কেন ইউটোক্লিনিয়ার ইডা সিডা ডাক্তার দিয়ে ওয়াশ করা বিভিন্ন রকম ঝামেলা হয়? এগুলো করার দরকার নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তোহা ডেইরি ফার্মের পক্ষ থেকে সবাইকে